হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই যে দেখুন, আমি আজকে পেঁয়াজ কেটেছি কত মোটা মোটা করে, কারণ আমার হাত কাটার কারণে কিন্তু সব কিছু আজ কাটাকুটি মোটা মোটা হয়েছে, মানে ভালো করে কাটতে পারি না। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ মানে সব মশলা দিয়ে ভেজে নিয়েছি। আর মশলা তো কষানো হয়ে গেছে, সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি টমেটো দিয়েছি কেটে, টমেটো দিয়ে আমি আজ মাছ রান্না করব। আবার আরেকটা জিনিসও কিন্তু দেব, সেটা আমি পরে বলছি, পরে দেখবে তোমরা। আর এখানে কিন্তু আমি টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত টমেটোটা ভালো করে সিদ্ধ এবং গলে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আসলে কি বলবো, আজকে কাটাকুটি করতে সত্যি আমার অনেক কষ্ট হয়েছে। আসলে কাল তো আমি আঙ্গুল কেটে ফেলেছিলাম, তবে বেশি কাটেনি, তারপরেও কেন জানি মানে কি বলবো, কষ্ট হয়েছে। আর এখানে কিন্তু আমার মশলাটা কষানো হয়েও যাচ্ছে। আর কি বলবো, আল্লাহ আল্লাহ তালা যে আমাদেরকে 5টা আঙ্গুল দিয়েছে, একটা হাত যদি একটা আঙ্গুল যদি সমস্যা হয়ে যায়, তারপরে কিন্তু কাটাকুটি করতে অনেক সমস্যা হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায় কাটাকুটি করতে। আর এখানে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে, আর আমি ফ্রাই প্যানের মধ্যে কষিয়েছিলাম, ওইটার মধ্যে হবে না। আসলে আজকে তরকারিটা আমি জল জল করে রান্না করব, টমেটো দিয়ে আর জলপাই দিয়ে রান্না করব। জলপাইটা দিলে হালকা টক টক লাগলে কিন্তু ভালো লাগবে এটা খেতে। আর আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি। আর পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিব। এই তরকারিটা কিন্তু এভাবে রান্না করলে অনেক মজা হয়, অনেক ভালো লাগে। আর এখানে কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, কারণ জলপাই দিয়ে রান্না করলে একটু ঝোল ঝোল না হলে কিন্তু ভালো লাগে না। আর আবার আপনারা বললেন না যে এই সিজনে আমি জলপাই পাইলাম কোথায়। আসলে আমি কিন্তু প্রতি বছরই আমি স্টক করে রেখে দিই ফ্রিজে জলপাই, মাঝে মাঝে তরকারি দিয়ে কিংবা টক রান্না করে খাই মাছ দিয়ে। আর এভাবে কিন্তু আমি জলপাই দিয়ে রান্না করে থাকি। টমেটো ছাড়াও কিন্তু জলপাই দিয়ে রান্না করি, তারপর কিন্তু ছোটো মাছ দিয়ে জলপাই দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আর আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নিব। আর এই তরকারিটার মধ্যে কিন্তু ধনেপাতা দিতেই হবে মাস্ট। ধনেপাতাটা না দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না, স্বাদও ভালো হবে না, এই জন্য কিন্তু ধনেপাতাটা আপনার রাখতেই হবে। আর এমনি তো আমি সব তরকারির মধ্যে কিন্তু ধনেপাতা দিয়ে আমার কিন্তু ভালো লাগে না ধনেপাতা ছাড়া। আর এখানে কিন্তু আমি করলা ভাজিও করেছি। এই যে দেখুন কত মোটা মোটা করে করলা কেটেছি আর আলু কেটেছি। আসলে কি বলবো, আলু কুচো করতে পারতেছিলাম না, তারপরে করলাও কিন্তু কাটতেছিলাম না, অনেক মোটা মোটা করে বড় বড় করে কেটে নিয়েছি। কিছুই করার নাই, রান্না তো করতে হবে, খেতে তো হবে, তার জন্য কিছু মোটা হলেই বা কি, পেটে তো যাবে। বড় হলে কি আর ছোট হলে কি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।